আচ্ছা, আমরা বেসিক্যালি চারটা প্ল্যাটফর্মের নাম তোমরা শুনছো: শপিফাই, ওয়ার্ডপ্রেস, ইকমার্স এবং উইক্স। এই চারটা প্ল্যাটফর্ম নিয়ে আমরা আমাদের এই ওয়েব ডিজাইনের জার্নি স্টার্ট হবে, বাট ইনিশিয়ালি আমরা শপিফাই দিয়ে স্টার্ট করব। শপিফাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম। আমরা শপিফাই লিখে গুগল করলে বা shopify.com-এ গেলে আমরা দেখব এটা একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইট খুব সহজে বানানো যায়। আচ্ছা, তো এই প্ল্যাটফর্মে ই কমার্স ওয়েবসাইট যে বানানো যায়, আমরা নেক্সট ক্লাসে শপিফাইতে ঢুকবো। এখন ই কমার্সের বিভিন্ন প্ল্যাটফর্ম বা ফিচার সম্পর্কে আমরা একটু হালকা আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, জেনারেলি আমার মনে করো একটা প্রোডাক্ট আছে, আমি খুব সুন্দর লাইট তৈরি করতে পারি। যেমন আহ ইউটিউবের বিভিন্ন লাইট দেখছো না, ব্যাকগ্রাউন্ডে লাইটিং, যেমন এটাকে লাইট বলে, হ্যাঁ। এই দেখো, বিভিন্ন ইউটিউবাররা ইউজ করে, দেখছো? লাইট, 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 স্ট্রিপ লাইট, দেখছো পিছনে ব্যাকগ্রাউন্ডে লাইট। আচ্ছা, তো এই যে লাইটিং সিস্টেম গুলো নিয়ে কেউ একজন কাজ করতেছে, লাইট নামে একটা কোম্পানি, তাই না? তাইলে এটা তার নিজস্ব প্রোডাক্ট না, নাকি? যেমন লাইট ছাড়াও আর কি আছে বলতো? এই যে ওয়ালটন ওয়েবসাইট, ওদের নিজস্ব প্রোডাক্ট না? ওয়ালটন.কম-এ তোমরা গেলে দেখবা ওদের নিজস্ব প্রোডাক্ট গুলা ওরা সেল করতেছে। টিভি, ফ্রিজ, নিজের প্রোডাক্ট নিজের ওয়েবসাইট দিয়ে সেল করতেছে। স্লো অনেক সাইটটা। আচ্ছা, ঠিক আছে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা নিজেদের ওয়েবসাইটে রাখতেছে, নিজেদের ওয়েবসাইটে সেল করতেছে। আচ্ছা, তাইলে এটাকে বলা হয় ওন ই কমার্স প্ল্যাটফর্ম। হ্যাঁ, ওন প্রোডাক্ট, ওন ই কমার্স প্ল্যাটফর্মে ওরা কাজ করতেছে, নিজস্ব প্রোডাক্ট। আচ্ছা, নিজস্ব প্রোডাক্টের ওয়্যার হাউস নিজস্ব হইতে হয়। ওয়্যার হাউস মানে কি? এই যে ধরো হাজার হাজার ফ্রিজ, টেলিভিশন বানাইছে, ওদের নিজস্ব একটা গোডাউনের মধ্যে রাখছে, ওদের একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে। ঢাকা প্রথমে হচ্ছে তোমার ঢাকা থেকে মনে করো আশুলিয়াতে ওদের মনে করো অফিস। তো ওইখান থেকে প্রথমে মনে করো যদি নারায়ণগঞ্জে মানুষজন কিনতে চায়, নারায়ণগঞ্জের ডিলারের কাছে যায়, তারপরে নারায়ণগঞ্জের ডিলাররা বিভিন্ন দোকানের মধ্যে রাখে। এলাকা এলাকায় ওয়ালটনের যে শোরুম গুলো দেখি, এগুলো হচ্ছে ডিলাররা। ওই ডিলারদের কাছ থেকে আমরা কিন্তু কিনি, তাই না? তার মানে ওদের নিজস্ব একটা সাপ্লাই চেইন থাকবে, নিজস্ব একটা ওয়্যার হাউস থাকবে। হ্যাঁ, ওন ওয়্যার হাউস অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম। আচ্ছা, এবার আরেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে তার নিজস্ব কোনো প্ল্যাটফর্ম না, এটাকে আমরা মাল্টি ভেন্ডর বলি। মানে নিজস্ব কোনো প্রোডাক্ট না। যেমন দারাজ, নাম শুনছো না? দারাজে গেলে দেখবা হাজার হাজার প্রোডাক্ট। এখন তুমি দারাজ থেকে মনে করো ফ্রিজ কিনবা, ফ্রিজ লিখে সার্চ করলাম, তো এই ফ্রিজ গুলা ওদের নিজের নাকি? নিজের? আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবা না ওদের? না, নিজের না, নিজের না। অবশ্যই নিজের না। দেখো, হুম। এই যে দেখো মাই ওয়ানের ফ্রিজ, মাই ওয়ান, তারপরে যে ওয়ালটনের ফ্রিজ। তো এরকম বিভিন্ন কোম্পানির ফ্রিজ গুলা, এই যে মিনিস্টারের ফ্রিজ, এরকম প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ও কি করছে? ও একটা প্ল্যাটফর্ম দাঁড়া করাইছে যেখানে যে কোনো ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে। এ দেখো হায়ারের ফ্রিজ, দেখছো? এই যে এগুলো সব হায়ারের ফ্রিজ। হ্যাঁ, হাতের বাম দিকে দেখো ব্র্যান্ড দেওয়া আছে, শার্পের ফ্রিজ। ওকে, এখন এরা কি করে? ইভালি বা দারাজ যেটা করছিল, প্ল্যাটফর্মকে পরিচিত করাইছে। কিরকম? যেমন আমরা ইভালি ক্ষেত্রে দেখছি যে বিভিন্ন ধরনের অফার দিছে, তাই না? যে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আজকে সমস্ত প্রোডাক্টে 50% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, বড় বড় ব্যানার লাগাইছে রাস্তাঘাটে, তাই না? তারা বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমকে স্পন্সর করছে যাতে ওদের ব্র্যান্ডটাকে সবাই চিনে।
তাহলে কি হবে, দারাজে গেলে সবাই জানবে যে যে কোনো ধরনের প্রোডাক্ট এক চান্সে পাওয়া যায়। এখন তুমি চিন্তা করো, শার্প কোম্পানির এই ফ্রিজ আমরা শার্পের ওয়েবসাইটে গিয়ে বা ওদের ডিলারের কাছ থেকে না কিনে দারাজে কিনতেছি, কারণটা কি? কমে পাচ্ছি। কেমনে সম্ভব? দারাজের নিজস্ব ডিলার একটা ফ্রিজ যদি 25,000 টাকায় সেল করে বা 26,000 টাকায় সেল করে, ওরা কিভাবে আরো কমে দিচ্ছে? ওরা যেটা করে, ওয়ালটন বা শার্পের সাথে কন্ট্রাক্ট করে, ভাই আপনার 1,000 ফ্রিজ আছে, এগুলো আমি কিনে নিব এবং আপনি কত কমে দিতে পারবেন। এখন ওই লোক চিন্তা করতেছে আমার ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে এই ফ্রিজটা এই দারাজ কোম্পানি কিনে নিতেছে, আমার কোনো ডিস্ট্রিবিউশন চার্জ নেই, তাই না? মানে আমার ডিলারকে কোনো খরচ দিতে হচ্ছে না, ট্রান্সপোর্টের কোনো খরচ দিতে হচ্ছে না। তাইলে কিন্তু ও প্রোডাকশন কস্টের অল্প, ধরো এটার প্রোডাকশন কস্ট 15,000 টাকা। হ্যাঁ, এখন বাইরে এই শার্প কোম্পানি এটা 30,000 টাকায় সেল করতেছে, কারণ তার প্রোডাকশনের পর ওয়ারেন্টি আছে, তারপর ডেলিভারি আছে, তারপরে ওই যে লোকদের কাছে পৌঁছাইতে হবে, একটা ডিলারদের একটা খরচ আছে, অনেক কিছু। এখন সে চিন্তা করলো আমার ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে যদি নিয়ে যায়, আমি 1,000 পিস শার্পের ফ্রিজ বানাবো, 15,000 টাকা করে আমার খরচ। ঠিক আছে, তুমি আমাকে 17,000 টাকা করে দিও বা 20,000 টাকা করে দিও, দারাজে বললো। এখন দারাজ কি করলো, একবারে লটে একবারে এই ফ্রিজ গুলো নিয়ে তার ওয়্যার হাউসে রেখে দিল। ঠিক আছে, তাহলে দারাজ কিন্তু এখন এই শার্প যদি অফিসিয়ালি 25,000 টাকায় বিক্রি করে, ও কিন্তু আরো কমে দিতে পারবে, তাই না? কারণ ও কিনছে 17,000 টাকা দিয়ে, এবং ওই এক রাতে দেখা যাবে 1,000 ফ্রিজ চলে গেছে অফারের সময়। সো দাস অ্যাকচুয়ালি মাল্টি ভেন্ডর ওয়ার্কস। এখন মাল্টি ভেন্ডারের এটা একটা সিস্টেম আর কি। আর একটা সিস্টেম হচ্ছে কি জানো, মাল্টি ভেন্ডার আমি একটু কনসেপ্টটা বলি। ধরো আমার একটা শাড়ির দোকান আছে, মানে আমার একটা শাড়ির শপ আছে, হ্যাঁ, ধরো শাড়ি.com নামে একটা ওয়েবসাইট বানাইলাম। এখন অফলাইনে শাড়ি বিক্রি করে সবচেয়ে বেশি কে কে, কোথায় কোথায়? নিউ মার্কেটে, চাঁদনি চকে, বা মিরপুর বেনারসি পল্লীতে। এখন আমি কি করলাম, আমি বললাম এই শাড়ি.com নামে একটা প্ল্যাটফর্ম আমি রেডি করব। আমি কি করব, ওই যে দোকানদার যারা আছে, নিউ মার্কেটের দোকানদার, মনে রেখো শাড়িতে গিয়ে বলবো, ভাই আপনারা অফলাইনে ডেইলি কয়টা শাড়ি সেল করেন? ওই লোক বললো আমার 10টা শাড়ি সেল হয়। ঠিক আছে, আপনি আমার প্ল্যাটফর্মে আপনার একটা করে শাড়ির ছবি প্রাইস দিয়ে আপলোড করে রাখবেন, আপনার দেখবেন সেল ডাবল হয়ে গেছে। তাইলে ওকে আমি মোবাইলে একটা অ্যাকাউন্ট খুলে দিলাম। তাইলে কি করলাম, আমরা দারাজে যখন দেখি এরকম ফ্রিজ, এরকম শার্প কোম্পানির সাথে, ফ্রিজ না দিয়ে আরেকটা উদাহরণ দিই, ধরো আমরা মেন্স টি শার্ট, টি শার্ট লিখে সার্চ করলাম, ধরো টি শার্টের একটা ইয়া। তো এই টি শার্ট কোম্পানি যে এই টি শার্টটা বানাইছে, এই কোম্পানিরে বললাম যে তুমি এই দারাজে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট করবা, এটাকে মার্চেন্ট বলা হয়। মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে তুমি কি করবা, তোমার যতগুলো টি শার্ট আছে এরকম একটা ছবি নিবা। আমি একটা প্রোডাক্ট পেজ দেখতেছি, হ্যাঁ, যেখানে প্রোডাক্টের ছবি, এখানে ভ্যারিয়েশন বা কালার গুলো দেখা যায়, এর পাশাপাশি প্রোডাক্টের একটা নাম থাকে, প্রোডাক্টের একটা প্রাইস থাকে। ওকে, তো তুমি খালি প্রোডাক্টের ছবি আপলোড করবা, প্রোডাক্টের নাম আপলোড করবা মোবাইলের অ্যাপ দিয়ে, এটা আমাদের ওয়েবসাইটেও দেখা যাবে, অ্যাপ দিয়েও দেখা যাবে। আচ্ছা, ওই লোক বললো ঠিক আছে, এখন সিস্টেমটা কি হবে? আচ্ছা, এখন ও এরকম মনে করো তার কাছে 50 রকমের টি শার্ট ছিল, 50টা প্রোডাক্ট আপলোড করলো। এই প্রোডাক্টটা দারাজে চলে আসলো অটোমেটিক্যালি। দারাজে কেউ শার্ট লিখে সার্চ করলে পেয়ে যাচ্ছে, বা শাড়ি লিখে সার্চ করলে পেয়ে যাচ্ছে। তো এরকম মিরপুর বেনারসি পল্লী যতগুলো দোকানদার আছে সবাইরে আমি বললাম যে ভাই তুমি আমার এখানে আপলোড করো, তোমার সেল বাড়বে। এখন সবাই মিলে আপলোড করলো, এক একটা দোকানদার 50টা করে আপলোড করলে, যদি আমার 100 দোকানদারও থাকে, 5,000 প্রোডাক্ট কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসলো, তাই না? এখন এই যে কোম্পানি, এই কোম্পানি আসলে কিভাবে বুঝবে সেল হইছে? দারাজে যখন আমি এই প্রোডাক্টটা বাই নাও করব বা অ্যাড টু কার্ট করে পারচেস করব, তখন দারাজ এই কোম্পানিটার কাছে একটা মেইল পাঠাবে অটোমেটিক্যালি, এটা যে তোমার এই একটা প্রোডাক্ট সেল হইছে, এই প্রোডাক্টটা অমুক অ্যাড্রেসে শিপমেন্ট করে দাও, মানে পাঠায় দাও।
এখন ওই লোক ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, শেষ। এখন এই যে এই কোম্পানিটা যে এখানে প্রোডাক্ট রাখলো, বেচা হইলো, শিপমেন্ট করলো, তার লাভটা কোথায়? বেসিক্যালি এই প্রোডাক্টটা যখন সেল হয়, এই টাকাটা দারাজের কাছে জমা থাকে। পুরো মাস জুড়ে মনে করো 100 পিস বিক্রি হয়েছে, 100 পিসে 30,000 টাকা বিক্রি হয়েছে। এখন এই 30,000 টাকার 10% বা 15% কমিশন এই দারাজে রেখে দিবে, বাকিটা ওই লোকটাকে দিয়ে দিবে। সবাই কি বুঝছো? জি, বুঝতে পারছি। জি। তাহলে কি হলো, মাল্টি ভেন্ডর এভাবে কাজ করে। তার মানে মাল্টি ভেন্ডরে তুমি ওয়েবসাইটে তুমি আমার প্রোডাক্ট রাখছো, আমার কাস্টমার আমার ওয়েবসাইট থেকে তোমার প্রোডাক্ট কিনতেছে, তোমার ব্র্যান্ডকে হয়তো চিনেও না, কিন্তু তোমার আমি সেল বাড়াই দিছি না, সেল মানে সেল করে দিছি না, তো তুমি আমাকে একটা কমিশন দিবা। এই হইলো এই দারাজ। দারাজ হচ্ছে বাংলাদেশে, এরকম ইন্টারন্যাশনাল হচ্ছে আলি এক্সপ্রেস, আলিবাবা, অ্যামাজন, এরা সবাই সেম। তাইলে এই যে আলি এক্সপ্রেস ডট কমে তুমি যা আলি এক্সপ্রেসের নাম অনেকেই শুনছো, তার মানে কি কি হচ্ছে, ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে যেমন daraz.com.bd অথবা aliexpress.com বা amazon.com। এরা সবাই মাল্টি ভেন্ডর, ওদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। বিভিন্ন বড় বড় ব্র্যান্ডরা ওদের এখানে রাখে। এখন দেখা যায় অনেক সময় ছোট ছোট অনেক ব্র্যান্ডকে মানুষ চিনে না, কিন্তু এখানে যখনই সার্চ লিখবে কোনো কিছু বা কোনো একটা টপিক, ধরো আইফোন কিনতেছে, আইফোন বিভিন্ন কোম্পানি রিসেল করতেছে, তো সব সে একবারে পেয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, এক নজরে দেখে নিতে পারতেছে। দ্যাটস ওয়াই মানুষের মাল্টি ভেন্ডরের প্রতি আগ্রহটা বেশি। আরেকটা কনসেপ্ট হচ্ছে ড্রপ শিপিং। আচ্ছা, এই মাল্টি ভেন্ডর যারা আছে, আলি এক্সপ্রেস বা অ্যামাজন বা ইবে, এই ওয়েবসাইট গুলোতে মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট থাকে, লিটারেলি মিলিয়ন। যেমন অ্যামাজনে এখন প্রায়, সরি আলি এক্সপ্রেসে প্রায় 15 মিলিয়নের কাছাকাছি প্রোডাক্ট আছে, হ্যাঁ, ভ্যারিয়েশন গুলো সহ আর কি। এখন আমরা বললাম যে ভাই আমি ড্রপ শিপিং করবো। ড্রপ শিপিং এ কি হয়, তোমরা ফেসবুকে বিভিন্ন অ্যাড দেখো না, ড্রপ শিপিং প্রোডাক্টের অ্যাড, বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টের অ্যাড দেখো না? আমরা একটু জাস্ট যদি দেখি, জাস্ট বোঝানোর জন্য, হঠাৎ করে তোমার কাছে একটা ঘড়ির অ্যাড আসলো, অনেক ভালো লাগছে তোমার কাছে, ঠিক আছে, এরকম হয় না অনেক সময়? আচ্ছা, তো জেনারেলি যেটা হয়, আমরা অ্যাডসে গেলাম, জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদের দেখাইতেছি। আচ্ছা, এটা ড্রপ শিপিং স্টোর। আচ্ছা, শাইন অন, এটা একটা ড্রপ শিপিং স্টোর। এরকম অনেক ওয়েবসাইট আছে যারা ড্রপ শিপিং করে। আচ্ছা, ড্রপ শিপিং এর নিয়মটা কি, যেমন এরা হচ্ছে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন, হ্যাঁ, এনিমেল জুয়েলারি, একদম দেখছো ডিফারেন্ট একটা নিশ না, মানে জুয়েলারি জিনিস কিন্তু বিভিন্ন এনিমেলের উপরে, চমৎকার একটা নিশ। নিশ বলতে কি খেয়াল করো। আচ্ছা, এরা হচ্ছে ব্লেন্ডেড, মানে ব্লেন্ডার সেল করে শুধু, আর কিচ্ছু না। ব্লেন্ডার ব্লেন্ডার ব্লেন্ডার, দেখছো? আচ্ছা, এটাকে বলা হয় নিশ। আলি এক্সপ্রেসে তুমি ব্লেন্ডার পাবা। আলি এক্সপ্রেসে শুধু ব্লেন্ডার না, হাজার হাজার কোটি কোটি ধরনের জিনিস সেল হয়। এইখানে ক্লিক করলে আমরা দেখো কত ধরনের ক্যাটাগরি পাচ্ছি, এগুলোকে আমরা নিশ বলি। হ্যাঁ, দেখো হোমের ভিতরে কিচেন, বাথরুম, বেডরুম,
তারপরে হেয়ার এক্সটেনশনের উপরে আমাদের হেয়ার পিস বা উইগস, মাথার চুল, মেন্স ক্লথিং এ দেখো প্যান্ট, সোয়েটার, ব্লেজার সব আছে, এগুলা একটা নিশ। এখন ড্রপশিপাররা কি করে জানো? ড্রপশিপার যারা আছে ওরা বলবে ভাই আমি সব নিয়ে কাজ করব না, আমি যে কোনো একটা ছোট নিশে 5টা বা 10টা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করব। যেমন আমার কাছে মনে হলো যে আমি জুয়েলারি আইটেম নিয়ে আমি ড্রপশিপিং করব। হ্যাঁ, খেয়াল করো, তাহলে জুয়েলারিটা কোথায় থাকবে? বা পেট আইটেম নিয়ে আমি ইয়া করব। হ্যাঁ, পেট সাপ্লায়ার্স। হ্যাঁ, পেটের জন্য আমি ধরো ক্যাট নিশ নিয়ে কাজ করব। হ্যাঁ, আচ্ছা, এই ক্যাট নিশে এই বিভিন্ন ধরনের ক্যাটের টয় আছে। হ্যাঁ, এই যে একটা স্মল নিশ নিয়ে কাজ করব। ক্যাট মানে কি, বাইরের দেশে বা এই যে কুকুর বিড়াল এগুলো পালতে ওরা খুব পছন্দ করে, এবং ওদেরকে ওরা এত প্রায়োরিটি দেয়, একটা মানুষের সমান খরচ করে একটা কুকুর বা বিড়ালের পেছনে। হ্যাঁ, তো ওদের কাছে এই জিনিসগুলা, তুমি তোমার বেবিকে যেরকম একটা বল কিনে দাও, ওরা কুকুর বা বিড়ালকে কিনে দেয় এরকম। তো দেখো এখানে, তার মানে আমি এখন কি করতেছি, ক্যাটের টয় যেগুলা আছে এরকম, বেশি না মানে ভালো দেখে আর কি, হ্যাঁ, বা মানে বিড়াল খেলতে পছন্দ করবে এরকম একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে, এই যে একটা আছে এরকম 2টা বা 3টা বা 5টা বা 10টা প্রোডাক্ট একই নিশের উপরে, যেমন আমরা দেখলাম এই যে শাইন অন, তারপর হচ্ছে এই যে এই কিং আইস, এটা কি করে, এটা হচ্ছে তোমার জুয়েলারি আইটেম কিন্তু এনিমেল জুয়েলারি। আবার এটা দেখলাম কি ব্লেন্ডার, যারা হচ্ছে শুধুমাত্র ব্লেন্ডার নিয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে এরকম স্মল একটা নিশ নিয়ে আমি স্টার্ট করলাম। এখন ব্যাপারটা কি হয়, ড্রপ শিপিং এ আমি ধরো একটা ডোমেইন নিব, cattoys.com। ঠিক আছে, এবার সেখানে আমি বিভিন্ন ধরনের এরকম সুন্দর সুন্দর 2টা বা 3টা ক্যাটের টয়ের প্রোডাক্ট ড্রপ শিপিং করব। কেমনে ড্রপ শিপিং করব? এই আলি এক্সপ্রেস তোমাকে একটা সুযোগ করে দিছে ভাই, তুমি আমার এই প্রোডাক্টটা তোমার ওয়েবসাইটে রাখো, এবং তুমি এই প্রোডাক্টটা 183 টাকা বাংলাদেশি টাকায় আমাকে দিবা, এবার তুমি যত পারো সেল করো। ব্যাপারটা বুঝছো? এখন ড্রপশিপাররা কি করে, জেনারেলি এই প্রোডাক্টটাই তার ওয়েবসাইটে রাখবে, কিন্তু প্রোডাক্টটা আপলোড করবে না, এটাকে ইম্পোর্ট সিস্টেম বলে, আমি যখন শপিফাইতে ঢুকবো তখন দেখাবো। অর্থাৎ এই প্রোডাক্টটা সে ইম্পোর্ট করে তার ওয়েবসাইটে রাখবে, 2 গুণ বা 3 গুণ দাম দিবে। এখানে আসলে এই প্রোডাক্টটা আমি কত দাম দিব এটা কম্পিটিটর অ্যানালাইসিসের ব্যাপার আছে। অর্থাৎ এই প্রোডাক্টটা তো আরো অন্যান্য মানুষজন সেল করতেছে, তাই না? মনে করো বাংলাদেশে আমি একটা অ্যাড দিলাম, যারা ক্যাট লাভার তাদের কাছে অ্যাডটা যাবে, সে দেখবে ক্যাট সুন্দরভাবে খেলার জন্য একটা ভিডিও সহ আছে, হ্যাঁ, এই যে ক্যাট খেলতেছে। এখন এই প্রোডাক্টের দাম সে দেখলো 300 টাকা, আমি বিক্রি করতেছি, এখন আরেকজনও বিক্রি করতেছে, সে 250 টাকায় বিক্রি করতেছে, তাইলে তো আর আমার কাছ থেকে কিনবে না, তাই না? সুতরাং আমার এখানে আমরা যখন ড্রপ শিপিং এর প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট রিসার্চ দেখব, তখন আমরা এই পয়েন্টগুলো খেয়াল করবো। জাস্ট আপাতত মাথায় রাখো, এই প্রোডাক্টটা ড্রপ শিপিং করার সময় আমি আমার ওয়েবসাইটে যে কোনো অ্যামাউন্টে রাখবো, ক্লায়েন্টরা আমার কাছ থেকে কিনবে, আমার ওয়েবসাইট থেকে আমার কাছে পে করবে, বাংলা টাকায় পে করবে। আমি আলি এক্সপ্রেসে আমার কাছে কত 300 টাকা করে পে করলো, আমি আলি এক্সপ্রেসে 183 টাকা করে পারচেস করে শিপিং অ্যাড্রেসে আমার কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দিব, আলি এক্সপ্রেস ওই কাস্টমারকে শিপিং করে দিবে। মাঝখান দিয়ে আমার কিন্তু ডাবল 3 ডাবল লাভ, তাই না? সো দ্যাট ইজ কল্ড ড্রপ শিপিং। সো ড্রপ শিপিং এর একটা পিকচার যদি আমরা দেখি, ড্রপশিপিং লিখে সার্চ করলে ইমেজ এসে গেলে দেখবা একটা কমন ইমেজ আসে। দেখো এটা একটু বোঝার চেষ্টা করো, কাস্টমার আমার স্টোরে যেখানে আমি ক্যাটের প্রোডাক্ট গুলা রাখছি সে পারচেস করলো, আর আমি সাপ্লায়ার মানে আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস এর কাছ থেকে প্রোডাক্টটা কিনলাম, আলি এক্সপ্রেস ডাইরেক্ট আমার কাস্টমারের কাছে শিপমেন্ট করে দিল। মাঝখান দিয়ে দেখো আমার একটা প্রফিট, $50 $100 বা যাই হোক একটা প্রফিট। তার মানে কি, প্রোডাক্ট আমি জীবনে দেখিও নাই, আমার প্রোডাক্টটা বাসায় কিনাও নাই, ওয়্যার হাউসও নাই আমার, আমি মাঝখান দিয়ে শুধুমাত্র ওর প্রোডাক্টটা আমার ওয়েবসাইটে রেখে বিক্রি করলাম। প্রোডাক্ট ঠিকই আমার কাস্টমার যখন অর্ডার করবে, আমি আলি এক্সপ্রেসকে সেই টাকাটা দিয়ে দিলে আলি এক্সপ্রেস আমার কাছে, মানে আমার কাস্টমারের কাছে ডাইরেক্ট প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। এই পুরো সিস্টেম আমরা দেখাবো যখন ড্রপশিপিং স্টোর তৈরি করবো। বাট কনসেপ্টটা কি বুঝছো ড্রপশিপিং এর? জি, বুঝতে পারছি। তাহলে এই ব্লেন্ডজের যেরকম, এটা হচ্ছে এরকম একটা ড্রপশিপিং ওয়েবসাইট বা
কিং আইজ, এটা একটা ড্রপ শিপিং ওয়েবসাইট, এরকম প্রচুর ড্রপ শিপিং এর ওয়েবসাইট আছে। তারা এখানে একটা ফিক্সড কমিশন, আর ড্রপ শিপিং এ কমিশন ফিক্স না, ইউ ক্যান প্রফিট এনি অ্যামাউন্ট। তবে এখানে তোমার রিসার্চের ব্যাপার স্যাপার আছে, ফেসবুকে একটা অ্যাড দিবা, অ্যাডের খরচ আছে, কাস্টমাররা তোমাকে মোবাইলে মেসেজ করতেছে বা ফেসবুক পেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছে, তোমার একটা কাস্টমার সাপোর্ট ম্যানেজার রাখতে হবে, ওর একটা কস্টিং আছে। ঠিক আছে, এরকম অনেক এছাড়াও আমরা যখন ডলার কিনবা, তুমি তোমার ডলারের একটা খরচ আছে, তাই না? আলি এক্সপ্রেসকে তো তোমার ডলার দিয়ে পেমেন্ট করতে হবে, তুমি টাকা পাচ্ছ বাংলা টাকায়, কিন্তু তোমাকে আলি এক্সপ্রেসে ডলার দিয়ে পে করতে হবে, তোমার ডলার কিনতে হবে, তো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। সো এই হলো ড্রপ শিপিং। আরেকটা আছে এফ কমার্স, খুব কমন একটা জিনিস, বলো তো কি এফ কমার্স? ফেসবুক কমার্স। আমাদের বাংলাদেশে উইমেন ই কমার্স নামে একটা গ্রুপ আছে, হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা যাক, আমি জাস্ট বুঝাই, উইমেনের কথা বাদ দিলাম। হঠাৎ করে আমরা দেখি না যে একটা অ্যাড চলে আসছে আমার সামনে, একটা প্রোডাক্ট কেনার জন্য বলা হচ্ছে, অ্যাড কই, অ্যাড, অ্যাড, স্পন্সরশিপ অ্যাড দেখো না অনেক সময়। এখানে না হলে ফেসবুক অ্যাডস লাইব্রেরিতেও আছে কিছু। হ্যাঁ, জাস্ট আমি দেখাই আর কি, হঠাৎ করে দেখবা ফেসবুকে তোমার সামনে একটা অ্যাড আসতেছে, স্পন্সর অ্যাড। আসে না কেন? এই যে আসছে, হাত বাক্স। সে বিভিন্ন ধরনের জিনিসগুলা সেল করতেছে তোমার কাছে, হ্যাঁ, এই ডাক টিকিট, তারপর হচ্ছে তোমার সুভিনিয়র, টাকা, এরকম। তো তুমি এই পেজে যাও, এ কি করে, তার যে প্রোডাক্ট গুলো তার কাছে আছে সেগুলো সে রাখে, মানে ফেসবুক দিয়ে একটা ছবি বা ভিডিও বানায়, বুস্টিং করে, বুস্টিং এর মাধ্যমে এই যে হাত বাক্সের বুস্টিংটা, স্পন্সর, এই যে স্পন্সরে আমি যে ক্লিক করলাম, ওর কিন্তু টাকা গেছে। এখন আমরা যখন শপ নাও বাটনে ক্লিক করে আইদার ওয়েবসাইটে বা ফেসবুকে আমরা কিনতে পারি, বা তাকে আমি মেসেজ করলাম ফেসবুকে, এই যে ভাই তোমার ওই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, বা ওই যে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছে, তোমার এই প্রোডাক্টটার দাম কত, হ্যাঁ, এখান থেকে আমি মনে হয় একটা প্রোডাক্ট কিনছিলাম, আচ্ছা যাও, তো এই যে কয়েনের একটা ফ্রেম কিনছিলাম আমি, হ্যাঁ। তো তাইলে কি হলো দেখো, আমি বললাম যে এ দেখো, এটা তো লাইভ এক্সাম্পল, দেখছো, অ্যাড দেখলাম, ঢুকলাম, এরপর আমি বললাম এটা আছে কিনা, হ্যাঁ দেখো, এই যে এটা একটা ফ্রেম, এনসিয়েন্ট কয়েনের একটা ফ্রেম। তো ওরে বললাম যে ঠিক আছে, দাম কত হবে? সে বললো টোটাল অ্যামাউন্ট 2200 টাকা, ঠিক আছে, আচ্ছা 4 থেকে 5 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার অ্যাড্রেস, এই যে দেখো অ্যাড্রেস, ফোন নাম্বার সব দিয়ে দিছি। এবার ও কি করছে, একটা শিপমেন্ট মেথড চুজ করছে, লাইক রেডেক্স, পেপারফ্লাই। পেপারফ্লাই তো বন্ধ হয়ে গেছে, রেডেক্স এর নাম শুনছো তোমরা? বা পাঠাও, কুরিয়ার, স্পিড ফাস্ট, স্ট্রিট ফাস্ট, বা ডেলিভারি টাইগার, এগুলা সব ওয়েবসাইট, আমরা আমরা রেডেক্স ইউজ করি, করবেন বিডি। তো যাই হোক, এই রেডেক্সে কি হয়, এরা প্রোডাক্ট ডেলিভারি করে। এখন এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি মানে আমি টাকা দিই না, আমি খালি দেখো ফোন নাম্বার টোন নাম্বার দিয়ে ও আমরা বলছে ভাই 2200 টাকা খরচ হবে, আচ্ছা আমি বলছি ঠিক আছে পাঠায় দেন। আচ্ছা, এবার সে কি করবে, এই রেডেক্সে, Recording in progress. আমি রেকর্ডিং করতেছি, মিউট করো সবাই, তোমাদের রেকর্ডিং করা লাগবে না, আমি সব রেকর্ডিং দিয়ে দিব। আচ্ছা, তো এখানে কি করে, এখানে যারা আসলে মার্চেন্ট আর কি, এই যে মার্চেন্ট, হ্যাঁ, তো আমরা মার্চেন্ট, আমরা যখন এখানে লগ ইন করি, আমাদের ফোন নাম্বার দিই, সাইন ইন করি, এটা ওটিপি পাঠায়, এটা প্রথমে মার্চেন্টের একটা অ্যাকাউন্ট করতে হয়, জাস্ট বুঝে আর কি আমি। আচ্ছা, ভেরিফাই, তাই এখন দেখবো আমার একটা মার্চেন্ট অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা কি করি,
এই অ্যাকাউন্ট না মনে হয়। আচ্ছা, ক্রিয়েট পার্সেল, মানে আমি একটা পার্সেল তৈরি করতেছি। এই পার্সেলটা যখন আমি ক্রিয়েট করি, ও বলে তুমি যাকে পাঠাবা তার নাম্বার দাও, তার নাম দাও, কাস্টমারের অ্যাড্রেস দাও, তার এরিয়া সিলেক্ট করো, তারপরে হচ্ছে তোমার এটা কি ভঙ্গুর নাকি লিকুইড, ভঙ্গুর হলে ভঙ্গুর দিবা, লিকুইড হলে লিকুইড দিবা, ব্যাস। এবার পার্সেলের সেলিং প্রাইস ওই যে কত, 2200 কত টাকা দেখলাম জানি, এই যে 2270 টাকা, এটা প্রাইস দিয়ে দিবা। তাইলে এই রেডেক্স কি করবে, আমার অফিস থেকে এই পার্সেলটা কালেক্ট করবে, কালেক্ট করে আমার কাস্টমারের কাছে নিয়ে যাবে, ফোন দিবে, কাস্টমারকে বলবে আপনি 2270 টাকা দিয়ে দেন। এখন ওই 2270 টাকা সে রিসিভ করলো, রিসিভ করে আমার ড্যাশবোর্ডে অ্যাকাউন্টে জমা হবে। তারপর রেডেক্স 70 টাকা ঢাকার মধ্যে, ঢাকার বাইরে 140 টাকা কেটে বাকি 2200 টাকা আমাকে বিকাশে পাঠিয়ে দিবে। বুঝছো? ক্লিয়ার সবাই সিস্টেমটা? জি জি। ওকে। তাইলে এইভাবে ওরা ডেলিভারি গুলো কন্ট্রোল করে, হ্যাঁ। তাইলে এফ কমার্স আসলে ফেসবুক কমার্স। ফেসবুক কমার্সের মাধ্যমে অ্যাডস রান করে, অ্যাডস রান করার পর সে কাস্টমারদের সাথে কথা বলে, এরপরে একটা ডেলিভারি বা শিপিং, একটা ক্যারিয়ার বলে আমরা এটাকে, হ্যাঁ, যেমন রেডেক্স, পাঠাও, স্ট্রিট ফাস্ট, এগুলোর মাধ্যমে কাস্টমারকে ডেলিভারি করে ক্যাশ অন ডেলিভারি থেকে টাকা নিয়ে নেয়। দ্যাটস ইট। এই ধরনের, এই 4টা ধরনের ই কমার্স বিজনেস আমাদের বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি চলে। এখন আমাদের আসলে মটোটা কি, আমরা যে ব্যাচে ভর্তি হইলাম, আমরা এই সব ধরনের ওয়েবসাইট বানানো শিখবো ফর ক্লায়েন্ট। নাম্বার 1, একটা ক্লায়েন্ট এসে বললো ভাই আমার এরকম এরকম প্রোডাক্ট আছে, তুমি একটা আমাকে এরকম একটা ই কমার্স ওয়েবসাইট বানাই দিবা, অনেক কাহিনী আছে এখানে। এখন ই কমার্সে বিভিন্ন ফিচার টিচার তোমার অ্যাড করতে হবে, এগুলো শিখতে হবে। বা মাল্টি ভেন্ডর একটা প্ল্যাটফর্ম ক্লায়েন্ট বানাই দিতে বললো, ক্লায়েন্টকে তুমি মাল্টি ভেন্ডর একটা প্ল্যাটফর্ম বানাই দিলা। বা ক্লায়েন্ট বললো ভাই আমি ড্রপ শিপিং করবো, আমার টার্গেটেড কান্ট্রি বা লোকেশন হচ্ছে ওইটা, ওই লোকেশনে যে সব প্রোডাক্ট গুলো পাঠানো যাবে, এরকম কিছু প্রোডাক্ট তুমি চয়েস করে দিবা এবং ড্রপ শিপিং পুরো স্টোর তৈরি করে দিবা। আচ্ছা, এরপর ড্রপশিপিং এ যদিও অ্যাড লাগে, তো এছাড়াও এফ কমার্স, হ্যাঁ। এখন অনেকে আবার নিজেরা ড্রপশিপিং করতে চাও, ফাইন, কোনো সমস্যা নেই। ওই একই মেথড, সিস্টেম গুলো তুমি যদি জানো, একটা ওয়েবসাইট যদি নিজে তৈরি করতে পারো, নিজেও বিজনেস করতে পারবা। জাস্ট এখানে ফিনান্সিয়াল কিছু ব্যাপার স্যাপার আছে, ওগুলো আমরা কথা বলবো। তার মানে আমাদের টার্গেট হচ্ছে আমরা ক্লায়েন্টকে এই ধরনের ওয়েবসাইট গুলো বানাই দিব শপিফাই এর মাধ্যমে বা ই কমার্সের মাধ্যমে। এই দুটা প্ল্যাটফর্ম দিয়ে সবচেয়ে সুন্দর ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় যে কোনো ধরনের। এর পাশাপাশি কারো যদি মনে হয় নিজে প্রোডাক্ট আছে, নিজে বিজনেস করবা ওয়েবসাইট দিয়ে, তা সেটাও করতে পারবা, বা ড্রপ শিপিং করতে চাচ্ছ সেটাও করতে পারবা। তোমাদের কাজ হচ্ছে কি, 1 নাম্বার নিজেদের একটা ভিডিও বানাবা, পারবা না? নিজেরা আসলে কি ভিডিও বানাবা? তোমরা নিজেরা পেজ ওপেন করে তোমরা একটা ক্যামেরা দিয়ে একটা ভিডিও বানাবা। তুমি কে, তুমি কোথা থেকে ক্লাস করতেছো, কোডম্যানবিডিতে কেন ভর্তি হইছো, পাশাপাশি আহ তোমার এই যে ইন্ট্রোডিউস করবা নিজেকে, তোমার নাম বা ইউনিভার্সিটি বা কলেজ যেখানে পড়াশোনা করতেছো সেটা বলবা, তুমি কি জব হোল্ডার কিনা সেটা বলবা, কোডম্যানবিডিতে কেন আসছো, ফ্রিল্যান্সিং কি, কেন আসছো ফ্রিল্যান্সিং এ, এছাড়াও মিশন ভিশন, অর্থাৎ তোমার 6 মাসের পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও, লাইক 6 মাস পর আমি আসলে খুব সুন্দরভাবে স্কিলগুলো ডেভেলপ করতে চাই। এরপর একটা ভিশন, 2 থেকে 3 বছর পর আমি আসলে মার্কেট প্লেস থেকে ভালো রকমের ইনকাম করতে চাই, ঠিক আছে। এরকম একটা ভিডিও বানায় আমাদের ক্লাসরুমের মধ্যে জমা দিয়ে দিবা। কোথায়? ক্লাসরুমে। এবং তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে। ক্লাসরুমের অ্যাক্সেস তো আমি পাই নাই। আচ্ছা, আমি বলতেছি। তো এটা ইন্ট্রো ক্লাস। ভাই আমি ইন্ট্রো ক্লাসে এপিসোড 1-এ ভাই ইন্ট্রো, ভিডিওটা কি বাংলায় নাকি ইংলিশে হবে? তোমার যা মন চায়, ইংলিশ হলে খুবই ভালো।
আচ্ছা, এছাড়াও একটা ইন্ট্রো ক্লাস আমরা নিছিলাম, যেখানে আসলে আমাদের সিস্টেম রুলস সবকিছু বলছি। ভিডিওটা দেওয়া হয়নি, এখন দিয়ে দিতেছি, এই ভিডিওটাও দেখে নিবা। ঠিক আছে, এটা গেল একটা পার্ট। আর আজকে আমরা সেকেন্ড পার্ট শুরু করলাম, এপিসোড 2। সেটা কি? সেটা আমরা টাইপ অফ ই কমার্স বিজনেস। তো এখানে আমরা যা যা লিখছি এই রিসোর্স গুলো তোমাদেরকে দিয়ে দিতেছি। আচ্ছা, এগুলো আমরা ম্যাটেরিয়াল আকারে রিসোর্স দিয়ে দিলাম সবকিছু। এপিসোড 2 এর ভিতরে, এবং তোমাদের এপিসোড 2 তে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলার 5টা করে লিংক জমা দিবা। কয়টা করে? 5টা। নিজেরা খুঁজে বাইর করবা, যেমনি ও গুগল করবা, এফ কমার্স লিখে সার্চ করবা। হ্যাঁ, সো সাবমিট 5 লিংকস ফর ইচ টাইপ অফ ই কমার্স বিজনেস ইন আ গুগল ডক। কেমনে কি? তোমরা docs.google.com লিখে এন্টার দিবা ব্রাউজারে। তোমার গুগল ডক্স এর ওপেন হয়ে যাবে, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিবা, নিয়ে উপরে লিখবা অ্যাসাইনমেন্ট 2। তারপরে এখানে ওয়েবসাইট গুলো লিঙ্ক গুলো দিবা, যেমন www ডট, এটা কি ওন ই কমার্স, তাই না, elight.com, কমা 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 দিতে 5টা 5টা ওয়েবসাইট, 5টা 5টা ওয়েবসাইট, 5টা 5টা ওয়েবসাইট। ঠিক আছে, এরপরে ভালো করে খেয়াল করো, গুগল ডক জেনারেলি হিডেন থাকে, সুতরাং শেয়ার বাটনে ক্লিক করবা, রেস্ট্রিক্টেড থাকে, দেখছো? অর্থাৎ তুমি একা দেখতে পারো, আর কেউ দেখতে পারে না। তারপরে এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবা, শেষ। তারপরে লিঙ্কটাকে কপি করে ডান দিয়ে জমা দিয়ে দিবা। আচ্ছা, শেষ। তাইলে এই গুগল ডকটা এখানে জমা দিয়ে দিবা, গেল। এছাড়াও আমাদের সাথে আমাদের আজকে ক্লাসে ভিডিওটাও পাবা। আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে একটু কানেক্ট হয়ে যাবা। আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর শফিউল হাসান আছে, শফিউল হাসানের সাথে একটু ফেসবুকে কানেক্ট হয়ে যাবা। এইটা আমার ফেসবুকের প্রোফাইলের লিংক, এটাতে একটু সবাই ফলো দিয়ে রাখবা। এছাড়াও আমাদের সাকসেস স্টোরিজ সহ অনেকগুলো প্ল্যাটফর্ম দেওয়া আছে, এইগুলোতে একটু জয়েন হয়ে যাবা। ঠিক আছে, এইবার এই যে ক্লাসরুমে তোমরা ঢুকতে পারো নাই, অনেকে বলতেছো, এই যে দেখো তোমাদেরকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, দেখো ANMAF555 ইনভাইট অ্যাকসেপ্ট করো নাই, ইনফিনিটি GR8 জয় BDM অ্যাকসেপ্ট করো নাই, মোহাম্মদ নুরুন্নবী, সাকিব। এটা দিয়ে দেন ভাই, এটা আমার ভুলে মনে ছিল না। আচ্ছা, সবাইকে ইনভাইট পাঠাইছি আমরা। তোমরা কি করবা, তোমাদের জিমেইলে যাবা, জিমেইলে গিয়ে ক্লাসরুম লিখে সার্চ করবা, সার্চ করে দেখবা ক্লাসরুম থেকে একটা ইনভাইটেশন আসছে, ওটা অ্যাকসেপ্ট করবা, লিংকে ক্লিক করলে হয়ে যাবে। অথবা তোমরা স্প্যাম ফোল্ডারটা একটু চেক করবা। তাও যদি না হয়, মন দিয়ে খেয়াল করো, এই যে একটা ক্লাসরুম এবং একটা ফেসবুক গ্রুপ আছে তোমাদের, 275 না, 275 একটা ফেসবুক গ্রুপ আছে। আশা করতেছি সবাই গ্রুপে জয়েন হয়ে গেছো। এছাড়াও একটা চ্যাট গ্রুপে তোমরা লিংক পাইছো, এখানে আশা করি সবাই আসো, একটা চ্যাট গ্রুপেও আশা করি সবাই আসো। এই 3 জায়গায় কেউ যদি কোথাও না থাকো, একটা সাপোর্ট জুম দেওয়া আছে, মন দিয়ে খেয়াল করো, দুপুর 1টা থেকে রাত 1টা পর্যন্ত। এটা একটা ফিক্সড জুম, অর্থাৎ জুমের অ্যাপটা ওপেন করে জয়েন মিটিং এ ক্লিক করলে মিটিং এর আইডি দিবা এবং পাসওয়ার্ড দিবা, দেখবা দুপুর 1টা থেকে রাত 1টা পর্যন্ত কেউ না কেউ তোমার জন্য বসে আছে। এইবার তোমার ক্লাসরুমে ঢুকতে পারো নাই, গ্রুপে ঢুকতে পারো নাই, চ্যাটে ঢুকতে পারো নাই, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারতেছো না, সব কিছু
এই সাপোর্ট জুমই তোমাদের সলভ করে দিবে। তবে টাইম হচ্ছে দুপুর 1টা থেকে রাত 1টা। সবাই ক্লিয়ার? এবার তোমাদের ক্লাস টাইমটা আমি আবার বলতেছি, শনি সোম বুধ সন্ধ্যা 6টায়, শনি সোম বুধ সন্ধ্যা 6টায়। আর পাশাপাশি ইংলিশ ক্লাস শনি এবং ইংলিশ ক্লাস কি কি বাদ দিছে, শনি রবি না? শনি আর রবি। শনি আর রবিবার কটা জেনে দিছে, রাত্রে 8টায় মনে হয়, তাই না? জি, রাত 8টায়। তাহলে তোমাদের 3 আর 2 5টা ক্লাস চলবে। আর আমাদের অফলাইন ব্যাচে যে মাত্র একজন আসছে, তোমরা যদি আশেপাশে থাকো তোমরা অফলাইনে চলে আসবা, সামনাসামনি ক্লাস হইলো। আর অনলাইনে করতে চাইলে অনলাইনে কোনো সমস্যা নেই। দেখো সেম ক্লাসটা আমি ওই যে অফলাইনে ওর পাশাপাশি নিয়ে নিচ্ছি, তোমাদেরও নিচ্ছি, ঠিক আছে? একই ক্লাসটাই একযোগে যাবে। ক্লাস নিয়ে কোনো কনফিউশন আছে? আমাদের একটা মিস্টেক হয়েছিল, আমরা ক্লাসের টাইমটা একটু ভুল অ্যানাউন্সমেন্ট দিছিলাম। হ্যাঁ, তো এটা 6টা থেকে, আর ইংলিশ ক্লাস 2টা চলতে থাকবে। সবাই ক্লিয়ার না?